আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, রমজানুল মুবারক। আমরা তোমাদের জন্য 300টি কোশ্চেন নিয়ে এসেছি ইংলিশ। ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস আমরা সর্বনিম্ন 30টি করে কোশ্চেন সলভ করাবো। 30টি করে সলভ করানোর মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই মাহে রমজান মাসে তোমাদের সুবিধার জন্য, তোমাদের এখনো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি রয়েছে, ওই সকল বিশ্ববিদ্যালয়ে যেন তোমাদের প্রস্তুতিটা আরেকটু সুন্দর হয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে যেন তোমরা ভালো মতো নিতে পারো, সেই লক্ষ্যে আমি ইংলিশের জন্য টপ 300টা কোশ্চেন নিয়ে এসেছি, যে সকল কোশ্চেনগুলো থেকে ইনশাল্লাহ আশা করা যায় আগামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো তোমরা যথেষ্ট কমন পাবে। কমনের পাশাপাশি হচ্ছে তোমরা এই বেসিক ক্লাসগুলো যদি করে ফেলো, এর ফলে তোমাদের ইংলিশ গ্রামারটা আর একটু ভিত্তি মজবুত হবে। ওকে, ঠিক আছে, আমরা দেরি করবো না, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা যারা যারা আছো তারা একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা আজকে ক্লাসটা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। হয়তো একটু দেরি হয়ে গিয়েছে, আমার 7টা বাজে শুরু করার কথা ছিল। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। আমরা টোটাল 10টা ক্লাস নিব, 10টা ক্লাসের মাধ্যমে আমরা টোটাল শেষ করবো ইনশাল্লাহ। টোটাল প্রায় কতগুলো 300টা কোশ্চেন সলভ করবো। তোমরা সবাই যুক্ত হও, আমি একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, বন্ধুদের মধ্যে ক্লাসটা ছড়িয়ে দাও। ইনশাল্লাহ আমরা শুরু করে দিব ক্লাসটা। ওকে, ঠিক আছে। আর কে কোথা থেকে ক্লাসটা করতেছো অবশ্যই আমাকে জানাবা। কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে জানাবা। ওকে, তোমরা একটু ফাস্ট যুক্ত হও, আমি জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি, আমাকে একটু ফাস্ট জানাও। ওকে, ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে যাও, আমি ইনশাল্লাহ শুরু করে দিব। 1টা মিনিট জাস্ট চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। ওকে, ঠিক আছে, সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা ক্লাসটা শুরু করে দিব। তোমরা জানো যে আজকে ক্লাসে আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। ওকে, যারা যারা যুক্ত হয়েছো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে এখন ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। আমরা যারা যারা উপস্থিত হয়েছো একটু ক্লাসটা শেয়ার দাও, ক্লাসটা দ্রুত একটু সবার মধ্যে শেয়ার দিয়ে দাও ক্লাসটা। আমরা শুরু করে দিব। ওকে, কে কে আসছে? ওকে, সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তানজিলা নেহা, ওয়ালাইকুম আসসালাম। শাহিদা সুলতান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও। আর কে কোথা থেকে ক্লাসটা করতেছো একটু জানাবা। ফার্স্ট একজন জানিয়েছো, ওকে, থ্যাংক ইউ। বাকিরা একটু জানাও আমাকে। তাহলে দেখো, আমরা আজকে টপ কোশ্চেন সলভ করবো কয়টা? 300টা কোশ্চেনের মধ্যে আজকে আমরা ইনশাল্লাহ 30টা কোশ্চেন সলভ করবো। আমরা প্রথম কোশ্চেন রাখছি কিসের উপরে দেখো? আমরা প্রথম কোশ্চেন রাখছি হচ্ছে, ওকে, টপ 30 কোশ্চেনে আমরা প্রথম কোশ্চেনে চলে আসছি। এখনো যারা যারা যুক্ত হওনি একটু ফার্স্ট যুক্ত হয়ে যাও। ওকে, ফার্স্ট। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কিসের উপরে দেখো তো? কি বলছে দেখো, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়ে অফ শর্টিং ইনফরমেশন ইজ লার্নিং ড্যাশ ইট। তাহলে 1 নম্বরের অ্যান্সার কি কি হতে পারে? তোমরা একটু সবাই একটু ফার্স্ট কমেন্ট করে ফেলো। দেখো তো প্রথমটা কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। ওকে, সবাই একটু ট্রাই করো। ওকে, ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সবাই একটু চেষ্টা করো, আমি একটু দেখি কি কি হতে পারে। ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়ে অফ শর্টিং ইনফরমেশন ইজ লার্নিং ড্যাশ। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমাকে সবাই একটু জানাবা। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে সবাই একটু আমাকে জানাবা। ওকে, ফাইন, প্রথম কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমি একটু দেখবো কে কি কি অ্যান্সার করো। আর অবশ্যই ক্লাসটা যারা যারা করবা তারা একটু ক্লাসটা শেয়ার দিবা, যেন বন্ধুরা ক্লাসটা করতে পারে। ওকে, সবার মধ্যে ক্লাসটা ছড়িয়ে দাও। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি উপস্থিতি হচ্ছি 50+। ওকে, ফাইন, দেখি এইখানে আমাদের 80-90 হয় কিনা। আমরা একটু ওয়েট করব, দেখি ক্লাসটা আরো বেশি স্টুডেন্ট আসুক। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমাকে সবাই একটু অ্যান্সারটা কমেন্টে করে জানাবা, যাতে করে আমি তোমাদের ক্লাসটা স্মুথলি নিতে পারি। তোমরা একটু ভাইকে ফার্স্ট জানাও কি অ্যান্সার হতে পারে। আর তোমরা জানো অলরেডি আমাদের রেজিস্টার্ড ব্যাচ চালু আছে, আমরা অলরেডি ক্লাস শুরু করেছি, তোমরা চাইলে ওইখানেও যুক্ত হতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা ক্লাসটা করতেছো তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দিবে।
বন্ধুদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার দিবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার কি হবে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলে দেখি কে কি কি অ্যান্সার করেছো, আমি এখন একটু দেখবো। ওকে, তোমাদের মধ্যে অনেকে অ্যান্সার করেছো সি। ওকে ফাইন, লামিয়া থ্যাংক ইউ, আয়েশা সিদ্দিকা, সামিয়া চৌধুরী থ্যাংক ইউ, তুমি করেছো। দেখো, তাহলে আমাদের অনেকে অ্যান্সার করেছে হচ্ছে সি। এখন আমাদের কথা হচ্ছে আমরা একটু অ্যান্সারটা দেখবো। ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়ে অফ শর্টিং ইনফরমেশন ইজ লার্নিং। এখন লার্নিং, এই যে দেখো একটা ওয়ার্ড লার্নিং। এখন দেখো লার্ন, হেজিটেট, হোপ, ইন্টেল, লার্ন। লার্নটা হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, লার্নটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। লার্নটা কি ভাইয়া? লার্নটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। ওকে, লার্নটা যদি আমাদের ইনফিনিটিভ ভার্ব হয়, আমরা জানি লার্নটা যদি আমাদের ইনফিনিটিভ ভার্ব হয়, তাহলে ইনফিনিটিভ যুক্ত ভার্ব, ইনফিনিটিভ যুক্ত ভার্বের পর সবসময় আমাদের যে ভার্বটা সেটা কি হয়, মডিফাই হয়ে কি হয়, টু প্লাস ভি ওয়ান হয়। মডিফাই হয়ে কি হয়, টু প্লাস ভি ওয়ান হয়। মডিফাই হয়ে কি হবে, টু প্লাস ভি ওয়ান। তাহলে দেখো, তাহলে লার্নটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব, এরপর হবে টু প্লাস ভি ওয়ান। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? টু রিপিট, টু রিপিট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়ে অফ শর্টিং ইনফরমেশন ইজ লার্নিং টু রিপিট ইট। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। তাহলে এক নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। আমরা দুই নম্বর কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, আমরা দুই নম্বর কোশ্চেনে চলে যাব। দেখো দুই নম্বর কোশ্চেনে কি বলেছে। ওকে দেখো, দুই নম্বর কোশ্চেনে কি বলছে। দুই নম্বর কোশ্চেন বলছে, দেখো স্ট্রেস ফিনিশ ড্যাশ টু অফ হিজ পাবলিশড কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। হিজ 10th বার্থডে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে ভাইকে একটু জানাও। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে ভাইকে একটু সবাই জানাবা। ওকে দেখো, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি? তাহলে দেখো, ওকে আয়েশা সিদ্দিকা লিখেছো, ও আসসালামু আলাইকুম। ওকে আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমার যারা যারা ব্যাচের স্টুডেন্ট আছো তারাও যুক্ত হয়ে যাও, আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করব। ওকে ফাইন। ওকে ঠিক আছে, সবাই একটু ক্লাসটা করতে পারো। ওকে ঠিক আছে, আমরা তাহলে ইনশাল্লাহ দেখবো। ওকে ঠিক আছে। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি আমাদের স্ট্রেস ফিনিশড। আচ্ছা, এই কোশ্চেনটা কে কি অ্যান্সার দিয়েছে আমি একটু দেখবো। ওকে ফাইন। দেখো আমি সময় নষ্ট করবো না, কেননা আমাদের এমনিতে আবার এরপর আবার তারাবি আছে, তার মানে অবশ্যই আবার রোজা আছে। ওকে, তাহলে আমরা একটু দ্রুত একটু চেষ্টা করবো, হ্যাঁ আমরা সময় নষ্ট করবো না। এখন দেখো, তোমরা একটু এইভাবে দিবা, ধরো এই যে একের হচ্ছে এ, তারপর দুইয়ের হচ্ছে ধরো বি, এরকম ভাবে অ্যান্সারটা করো, এতে করে অ্যান্সারটা বুঝতে ইজি হয়। ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা করো তাহলে ইজি হবে। ওকে, একজন বলেছে আয়শা সিদ্দিকা, বি হবে হয়তো, হ্যাঁ। চলো তাহলে আমরা একটু সলভ করি। এখন দেখো ফিনিশড, এই যে সেম ফিনিশ হচ্ছে আমাদের একটা ভার্ব। ফিনিশটা আমাদের কি ভার্ব? ফিনিশ হচ্ছে আমাদের জিরান ভার্ব। কি ভার্ব? জিরান ভার্ব, জিরান ভার্ব। ওকে, ফিনিশটা হচ্ছে আমাদের জিরান ভার্ব। তাহলে জিরান ভার্ব যদি হয়, তাহলে জিরান ভার্ব যদি হয়, তাহলে এরপরে আমাদের কি জিরান ভার্ব আসলে ফিনিশটার পরে এরপরে কি আসে? এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এরপরে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? স্ট্রেস ফিনিশড কি রাইটিং, স্ট্রেস ফিনিশ রাইটিং টু অফ হিজ পাবলিশড কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওকে, যারা যারা অ্যান্সার বলেছে বি তাদের অ্যান্সার হয় নাই। যারা যারা অ্যান্সার বলেছে বি তাদের অ্যান্সার হয় নাই। শাহিদা সুলতানা, তানজিলা নেহা, আয়শা সিদ্দিকা, না ভাইয়া অ্যান্সার হবে এইখানে ডি, ফিনিশ। Admit, appreciate, avoid, complete, consider, delay, deny, discuss, enjoy, finish, keep, mention, miss, practice, postpone, quite, recall, recommend, recur, recall, suggest, stop, tolerate, understand। এইগুলো হচ্ছে কি আমাদের জিরান ভার্ব। এই সকল ভার্বগুলো যদি বাক্যে আসে, এর পরবর্তী ভার্বটা সবসময় কি হয়? জিরান হয়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তাহলে তোমাদের ভুল হয়েছে। ওকে, ফিনিশ হচ্ছে জিরান ভার্ব। আশা সিদ্দিকা একটু ভালো মতো দেখো ভাইয়া, জিরান ভার্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা, উই, সাকাবি, সাকাবি, সাকাবি। তাহলে ক্লাস শেষ করি। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সারটা ক্লিয়ার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে, যেগুলো বলছেন ওইগুলোর প্যাটার্ন তো ভুলে গেছে, সমস্যা নাই। আমাদের আগামী ক্লাসে, আমাদের পেইড ব্যাচে আগামী ক্লাসে তুমি অ্যাড আসো, আগামী ক্লাসে তুমি ওই জিনিসটা পাবা যে আমরা একটা ছক দিব, ওই ছকের মধ্যে সবকিছু আছে আর শর্টকাটে বোঝানোর জন্য। ঠিক আছে ফাইন। তাহলে দুই নম্বর কোশ্চেন ক্লিয়ার। আমরা এখন তিন নম্বর কোশ্চেনে চলে যাব। আমার তিন নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, বলছে দেখো মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ড্যাশ ম্যাটেরিয়ালস নেটিভ টু দ্য region that will blend into the surrounding landscape, surrounding landscape। এখন দেখো এই এই যে insist on,
কিছু কিছু ওয়ার্ড আছে না এরকম, যেমন ধরো কি কি আছে, যেমন ধরো আমি যদি কয়েকটা লিখি ইনসিস্ট অন, ওকে ইনসিস্ট অন দ্য পসিবিলিটি অফ ইন্টারেস্ট ইন, তো আরো অনেকগুলো ওয়ার্ড আছে। এই সকল ওয়ার্ডগুলো থাকলে এরপর সবসময় কি হয়, এরপর সবসময় আমাদের ভার প্লাস আইএনজি হয় না, এরপর সবসময় কি হয়, ভার প্লাস আইএনজি হয় না। আসছে আসছে ওকে, তাহলে এরপরে কি হবে আমাদের, দেখো তাহলে ইনসিস্ট অন, এরপরে এটা তো সবার পারার কথা, এটা হচ্ছে আমাদের ইউজিং, কেননা এগুলোর পরে ভার প্লাস আইএনজি হয়। ওকে, তাহলে কি হবে, তাহলে দেখো মেনি মডার্ন আর্কিটেক্ট ইনসিস্ট অন ইউজিং ম্যাটেরিয়ালস নেটিভ টু দ্য রিজিয়ন দ্যাট উইল ব্লেন্ড ইনটু দ্য সারাউন্ড ল্যান্ডস্কেপ। ওকে ফাইন। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে 3-এর ডি। ওকে ঠিক আছে, এরপর হচ্ছে দেখো, ওকে আমরা একটু পরবর্তী পেজে যাই। ওকে এখন দেখো, এখন আমাদের কি বলতেছে, এখন হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বিফোর দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড স্যাংশনস ড্যাশ টু দ্য ইংল্যান্ড দ্য ইব্রিয়ান্স হ্যাড লিভড দেয়ার। ওকে ফাইন। এখন বিফোরটা যদি বাক্যের শুরুতে চলে আসে তাহলে কিভাবে হবে, বিফোরটা যদি বাক্যের শুরুতে চলে আসে তাহলে কিন্তু আমাদের রুলস আছে। দেখো আমাদের মেইন রুলসটা হচ্ছে এরকম যে বিফোর যুক্ত বাক্যে, মেইন রুলসটা হচ্ছে এরকম যে যদি আমাদের বিফোর যুক্ত বাক্যে দেখো, বিফোরের পূর্ব যদি আমাদের পাস্ট পারফেক্ট হয়, পুরো যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, পরে হচ্ছে পাস্ট সিম্পল। এটা হচ্ছে আমাদের রুলস, এটা হচ্ছে আমাদের নর্মালি রুলস, তাই তো? বিফোর যুক্ত বাক্যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হলে পরে হচ্ছে পাস্ট সিম্পল। কিন্তু এখন দেখো, এখন আমাদের আরেকটা রুলস হচ্ছে, এই যে দেখো রুলসটা আমি একটু অন্য কালার দিয়ে লিখে দিই। আমাদের আরেকটা ব্যতিক্রম রুলস হচ্ছে, দেখো এইটু যদি শুরুতে চলে আসে, এইটু যদি শুরুতে চলে আসে কিরকম, যেমন ধরো বিফোর প্লাস পাস্ট সিম্পল, ওকে পাস্ট সিম্পল যদি চলে আসে তাহলে মনে রাখতে হবে এই বেচারাটুকু হচ্ছে এর সামনে চলে যায়, তাহলে পরে হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হচ্ছে পরবর্তী অংশ। তাহলে কি দাঁড়াইলো, তাহলে হচ্ছে বিফোরের পরে কি আমাদের পাস্ট সিম্পল, পরে হচ্ছে এই যে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, তাহলে পাস্ট সিম্পল মানে কি, পাস্ট সিম্পল মানে হচ্ছে কেম, পাস্ট সিম্পল মানে কি কেম, পাস্ট সিম্পল মানে হচ্ছে কেম। যারা 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 কেম অ্যান্সার দিয়েছো তাদের জন্য রাইট, অনেকে আবার কাম দিছো, কাম হবে না, কেম হবে। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কেম। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী একটা কোশ্চেনে যাই, আমরা একটা কোশ্চেনে যাই। এখন দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলছে। ওকে ফাইন, এই কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, ইফ ওয়াটার ইজ হিটেড টু 212 ডিগ্রি ফারেনহাইট ড্যাশ। এই কোশ্চেনটা সবার পারার কথা, 5 নম্বর কোশ্চেনটা তোমরা সবাই অ্যান্সার করো, এটা আমি কাউকে অ্যান্সার বলে দিব না, এটা একটু সবাই ট্রাই করো, এই কোশ্চেনটার অ্যান্সার একটু সবাই চেষ্টা করো, এটা আমি কাউকে বলে দিব না, এটা আমি কাউকে বলে দিব না, এটা সবাই একটু ট্রাই করো, কি হতে পারে অ্যান্সার। সবাই একটু 1-এর বি 2-এর সি এভাবে দিয়ে লিখো, হ্যাঁ, তাহলে আমার জন্য বুঝতে বিষয়টা ইজি হয়। সবাই একটু এইভাবে লিখবা। আমার এখানে এখানে যেন ফোনে শো করতেছে না ওইভাবে, আমার ফোনে দেখা যায় এটা বাংলা শো করতেছে লেখাটা আবার। 5-এর ডি, ওকে ওকে 5-এর হচ্ছে ডি, ফাইন। ওকে 5-এর ডি হবে, একজন বলছে 5-এর হচ্ছে ডি, ইফ ওয়াটার ইজ হিটেড। ওকে আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা ওকে, এখন দেখো, এখন কি বুঝে 5-এর ডি দিছে আয়শা সিদ্দিকা জানি না। এখানে যদি আমাদের যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এখানে যদি আমাদের প্রেজেন্ট ফর্ম থাকে ভাই, এখানে যদি আমাদের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কখনোই কি আমাদের পরে উড হবে নাকি উইল হবে বলো তো? উইল হবে না, কিভাবে উড হয়, উড তো হবে না। এখানে যদি ওয়াজ থাকতো তাহলে তুমি উড ইউজ করতে পারতা, যেহেতু ইজ আছে তাহলে তো উইল হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা, ইট উইল বয়েল অ্যান্ড এসকেপ, ইট উইল বয়েল অ্যান্ড এসকেপ। তাহলে ইফ ওয়াটার ইজ হিটেড টু 212 ডিগ্রি ফারেনহাইট ইট উইল বয়েল অ্যান্ড স্ক্যাপ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 5-এর হচ্ছে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ইট ইজ বয়েলিং অ্যান্ড স্ক্যাপিং, এটা কখনো হয় না, ঠিক আছে? ওকে, এটা কখনো হয় না। রাইট অ্যান্সার হচ্ছে এক। জিসা ভুল করেছো, লামিও প্রথমে অ্যান্সার ভুল করছিলা। ওকে, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনে যদি আমরা যদি একটু যদি যাই, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ানস ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড রাশিয়া। এখন দেখো এই যে হ্যাড আছে, আবার হচ্ছে আমাদের ভি3 আছে, তাহলে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 কিসের ইঙ্গিত দেয়, কিসের ইঙ্গিত দেয়, থার্ড কন্ডিশন না, থার্ড কন্ডিশনের ইঙ্গিত দেয় না? বলো তো, যদি থার্ড কন্ডিশনে ইঙ্গিত দেয় তাহলে পরবর্তী অংশটুকু কি হবে, এটা সবাই করে ফেলো ফার্স্ট। হি ড্যাশ দ্য রেস্ট অফ ইউরোপ, রাইট আনসার কি হবে সবাই একটু অ্যান্সার করো।
6 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটা কি অ্যান্সার হতে পারে? 6 সি হবে, শাহিদা সুলতানা, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, আসলে হচ্ছে কি উড হ্যাভ কনকার্ড। ওকে, উড হ্যাভ কনকার্ড। ওকে, কেননা আমরা জানি আমাদের ইফ প্লাস হ্যাড প্লাস ভিতরে থাকলে পরের অংশ কি হয়? পরের অংশ কি হয় বলো তো? উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস ভি3। ভেরি গুড। ওকে, এরপর হচ্ছে আমাদের ভি3 হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের বলছে দেখো, ফুটবল টিম ডু নট প্লে দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ ড্যাশ আইদার দ্য ন্যাশনাল অর কি দ্য আমেরিকান কনফারেন্স। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? 6 নম্বরে অ্যান্সার করেছে ওকে নাহিদুল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আসি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ওকে, লামি আবার বলেছে স্যার আমি এ বলছি প্রথমে। আচ্ছা, আমি তাহলে দেখিনি ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেন সলভ করব। সুপার বোল চ্যাম্পিয়নশিপ ডু নট প্লে ইন, সরি, ফুটবল টিম ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ ড্যাশ আইদার দ্য ন্যাশনাল অর আমেরিকান কনফারেন্স। এটার অ্যান্সার কি হতে পারে? ওকে নাহিদুল, সি হবে ভাই। আচ্ছা, সি হবে। এই ভালো মতো বল, তোর কিন্তু মান সম্মান থাকবে না, তুই কিন্তু পাবলিকে পড়স, ঠিক আছে? তুই কিন্তু পাবলিকে পড়স, উল্টাপাল্টা অ্যান্সার করতে যাইস না, তোর কিন্তু মান সম্মান থাকবে না, আমি আগে বলে দিলাম, ঠিক আছে? তোর কিন্তু মান সম্মান থাকবে না, অ্যান্সার ভালো করে দেখে বল। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, এটা কে কি অ্যান্সার পারো একটু ফার্স্ট একটু কমেন্ট করে ফেলো। আর তোমরা জানো আমাদের কিন্তু অলরেডি রিস্টার্ট ব্যাচ চালু হয়েছে, আমরা সেখানে আলহামদুলিল্লাহ প্রায় 50-এর বেশি শিক্ষার্থী নিয়ে ক্লাস কন্টিনিউ করতেছি। তো অবশ্যই তোমরা যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও ইনশাল্লাহ অবশ্যই খুব দ্রুত জানাবা, কেননা আমাদের অলরেডি প্রায় 3টা করে লেকচার শেষ, প্রায় সাবজেক্টের 3টা করে লেকচার শেষ। তো তোমরা একটু দ্রুত জয়েন হবা আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি দেখো, রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো, আনলেস দে উইন, আনলেস দে উইন। ওকে ফাইন, দেখো তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে কি আনলেস দে উইন। এখন আনলেস যুক্ত বাক্য মনে রাখতে হবে, আনলেস যুক্ত বাক্য মনে রাখতে হবে পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে পজিটিভ ক্লোজ, পজিটিভ ক্লোজ। ওকে, পজিটিভ ক্লোজ। ওকে, আর আনলেস যুক্ত বাক্যের পূর্ব অংশ হচ্ছে নেগেটিভ ক্লোজ। পূর্বে কি, পূর্ব হচ্ছে নেগেটিভ ক্লোজ। ওকে, পূর্ব হচ্ছে নেগেটিভ ক্লোজ। আর মনে রাখতে হবে আনলেস যুক্ত বাক্যে এই পাশে যে টেন্স এই পাশে একই টেন্স, মানে কি উভয় পাশে একই টেন্স হবে, একই টেন্স হবে, একই টেন্স হবে। ওকে, একই টেন্স হবে। ওকে ফাইন, তাহলে দেখো, তাহলে আমাদের রাইট আনসার হলো কি ফুটবল টিম ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ আনলেস দে উইন আইদার দ্য ন্যাশনাল অর দ্য আমেরিকান কনফারেন্স। তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের 1। ওকে, 7-এর 1 লামিয়া জিশা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, বসে দেখো, লেজ মডারেট মেম্বার্স অফ কংগ্রেস আর ইনসিস্টিং দ্যাট চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ড্যাশ মেড। তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে? এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? আমরা একটু সবাই একটু চেষ্টা করব, আমরা সবাই একটু দেখি এই কোশ্চেনটার অ্যান্সার আলটিমেটলি কি হতে পারে। ওকে, ঠিক আছে, আমরা সবাই একটু ট্রাই করব। আর হচ্ছে ক্লাসটা অবশ্যই আমরা একটু সবাই একটু শেয়ার দিব, আমরা বন্ধুদের মধ্যে ক্লাসটা একটু শেয়ার দেওয়ার চেষ্টা করব, কেননা আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা অনেক শিক্ষার্থী নিয়ে ক্লাস করাতে পারবো, ঠিক আছে? আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? রমজান মাস, সবাই একটু রহমত করো, কেউই কি মানে হিংসামি করো না, ঠিক আছে? আচ্ছা যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা ক্লাসটা করতে পারতেছি সবাই মিলে, এটা অনেক বড় একটা ইস্যু। যাই হোক, লেজ মডারেট মেম্বার্স অফ কংগ্রেস আর ইনসিস্টিং দ্যাট চেঞ্জেস ইন সোশ্যাল সিকিউরিটি, ওকে দেখো চেঞ্জেস ইন দ্য কি চেঞ্জ হইতেছে আসলে দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম। তাহলে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই কি ভাইয়া বস্তুবাচক, অবশ্যই কি ভাইয়া বস্তুবাচক। আর এ কি নিজে কাজ করতে পারে? এ কিন্তু কাজটা কিন্তু নিজে করতে পারে না, এ অন্যের দ্বারা কাজটা করে, বা একে অন্যের দ্বারা করানো হয়, সোশ্যাল সিস্টেম চেঞ্জ করা হয়। তাহলে কি রাইট আনসার হচ্ছে কি বি মেড। ওকে, রাইট অ্যান্সার তাহলে কি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি মেড, কারো দ্বারা করা হয় বা করানো হয় এমন একটা অর্থ প্রকাশ করে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি মেড। তোমাদের মধ্যে কারা কারা অ্যান্সার পারছো? 8-এর সি বলেছো, ওকে, অনেকে বলেছো, শাহিদা বলেছো 8-এর সি, আবার প্রফেসর ডি। আচ্ছা, জিশা বলেছো না ভাইয়া আর হবে না, এখানে হচ্ছে বি হবে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে, তাহলে দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম বি মেড মানে তৈরি করা হতো বা প্রিপেয়ার করা হতো, এমন একটা অর্থ মিন করতেছে। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, ইট ইজ নেসেসারি ড্যাশ টু অ্যাপ্রোচ টু এ ব্রিজ দ্য রোড ডিজাইন অ্যান্ড দ্য alignment in such a way as to best accommodate the expected traffic flow over and under it. Okay fine, এখন তোমাদের একটা কথা বলে রাখি,
নেসেসারি যেভাবে আমাদের ইনফিনিটিভ ভার্ব হয়, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সাবজাংটিভ ভার্ব হয়। এটা ওয়ান কাইন্ড অফ কোন ভার্ব? এটা ওয়ান কাইন্ড অফ সাবজাংটিভ ভার্ব হয়। ওকে, সাবজাংটিভ ভার্ব হয়। আর সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে, এরপর যদি দ্যাট আসে, দ্যাট আসলে এরপরে যে ক্লোজটা হবে, ওই ক্লোজে যে ভার্বটা আসবে সেই ভার্বটার সময় কোন ফর্ম? ভার্বটা V0 ফর্ম। সাপোজ ধরো সাবজাংটিভ ভার্ব আছে বাক্যে, ওকে, ধরো সাবজাংটিভ ভার্ব আছে, কিন্তু ধরো তোমার দ্যাট নাই, দ্যাট নাই, দ্যাট নাই, তাহলে এরপর ডিরেক্ট কি হবে? 2+V1 হবে। দ্যাট না থাকলে কি হবে? 2+V1 হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা? ইট ইজ নেসেসারি ড্যাশ, ইট ইজ নেসেসারি ড্যাশ। তাহলে কি হতে পারে অ্যান্সার বলো তো? কি বললাম? এটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব? সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে, সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে দ্যাট যদি আসে, পরবর্তী ক্লোজে ভার্বটা কোন ফর্ম হবে? V0, কোনো ফর্ম চেঞ্জ হবে না। কিন্তু ধরো সাবজাংটিভ ভার্ব তারপরে দ্যাট নাই, দ্যাট নাই, তাহলে সেক্ষেত্রে 2+ কি হবে? 2+V1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে টু প্ল্যান। টু প্ল্যান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইট ইজ নেসেসারি টু প্ল্যান দ্য অ্যাপ্রোচ টু এ ব্রিজ, দ্য রোড ডিজাইন and the alignment in such a way as to the best accommodate the expected traffic flow over and under it. Okay, fine. এটা রাইট অ্যান্সার হচ্ছে টু প্ল্যান। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে? ইন দ্য stringed instrument the tones dash by playing a bow across a set of strings that may be made of wire or gut. Okay, fine. এখন আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? ওকে, ওকে, এখন দেখো দ্য টোনস, এই যে দ্য টোনস একটা হচ্ছে বস্তুবাচক, এটা হচ্ছে বস্তুবাচক। এটা কি ভাই? আমাদের বস্তুবাচক। তাহলে এ কি নিজে কাজ করতে পারে? এ তো নিজে কাজ করতে পারে না, এ অন্যের দ্বারা এর কারণে কি কাজ করে না। তাহলে অন্যের দ্বারা কাজ করে নেওয়া হলে কি অক্সিলারি প্লাস V3, মানে কি ওয়ান কাইন্ড অফ আমাদের প্যাসিভ করতে হবে। কিছু করতে হবে? প্যাসিভ করতে হবে। অলরেডি বাই দিয়ে দিয়েছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? আর প্রডিউসড, আর প্রডিউসড। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আর প্রডিউসড। তাহলে ইন দ্য স্ট্রিং instrument the tones are produced by playing a bow across a set of strings that may be made of wire and gut. ওকে, 10 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড, তোমরা অনেকে অ্যান্সার করেছো, যারা যারা অ্যান্সার পারতেছো ওকে অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আর তোমাদের এইখানে কেউ যদি ACC 25 ব্যাচ হয়ে থাকো, একটু কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমরা ACC 25 ব্যাচ। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা যারা ক্লাস করতেছো তাদের মধ্যে যদি কেউ যদি ACC 25 অথবা 26 ব্যাচ থেকে থাকো, তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে ভাই আমরা ACC 25 অথবা 26 ব্যাচ। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে এখন দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। পরবর্তী কোশ্চেনে কি বলতেছে? ড্যাশ gained 8 man, our biggest and probably one of our first human ancestor was about the size of male gorilla. ওকে, ফাইন। আমরা এই কোশ্চেনটা একটু সবাই একটু সলভ করার চেষ্টা করব। এখন দেখো আমাদের সাধারণত সাবজেক্ট আকার যদি চায়, ধরো অর্থটা এরকম অনেকটা, এটি বিশ্বাস করা হয়, এটি বিশ্বাস করা হয় যে, এটি বিশ্বাস করা হয় যে, এটি মেনে নেওয়া হয় যে, এটি মেনে নেওয়া হয় যে, এটি ধরে নেওয়া হয় যে, এটি ধরে নেওয়া হয় যে, ওকে, ধরো এই যে এরকম যদি অর্থগুলো যদি প্রকাশ করে, এরকম অর্থগুলো যদি প্রকাশ করে, তাহলে সেই বাক্যগুলো কেমন হয়? এটি বিশ্বাস করা হয় যে, এটি মেনে নেওয়া হয় যে, এটি ধরে নেওয়া হয় যে, এই সকল বাক্যগুলোর অর্থটা সম্পূর্ণ চেঞ্জ। এটা নিজে একটা ক্লোজ হিসেবে কাজ করে, এটা নিজে একটা কি হিসেবে কাজ করে? ক্লোজ হিসেবে কাজ করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, এটি বিশ্বাস করা হতো যে, এটি বিশ্বাস করা হয় যে, কি বিশ্বাস করা হয়? gained at man our biggest and probably one of our first human ancestor was about the size of a male gorilla. তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, ফাইন। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। আমাকে একটু জানাবা। অনেকে অ্যান্সার করেছো, হাবিবা, জিশা, লামিয়া, ওকে, জান্নাতুল মাইশা, ওকে, ফাইন। যারা যারা অ্যান্সার করতেছো তোমাদের অনেক থ্যাঙ্কস, কেননা তোমরা আসলে পারতেছো। সবচেয়ে মজার বিষয় হইতেছে তোমরা যে পারতেছো, এটা আমার কাছে ভালো লাগতেছে। ওকে, ফাইন। পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি লক্ষ্য করি, পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে? বাই দ্য 21st সেঞ্চুরি, বাই দ্য 21st সেঞ্চুরি। এই যে দেখো প্রথমে বাই আছে, এই রুলসটা আমি পড়াইছি সবাইকে। দেখো বাই যদি থাকে, ওকে, বাই যুক্ত সময়, বাই প্লাস ফিউচার টাইম, বাই প্লাস ফিউচার টাইম, হ্যাঁ, বাই প্লাস ফিউচার টাইম, বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে, বাক্যে যদি বাই থাকে আর যদি ফিউচার টাইম থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী অংশ আমাদের কি হবে বলো তো? ফিউচার পারফেক্ট হবে না? ফিউচার পারফেক্ট হবে। পরবর্তী অংশ কি হবে? ফিউচার পারফেক্ট। রাইট অ্যান্সার হচ্ছে পরবর্তী অংশ হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে কি বললাম? বাই যুক্ত ফিউচার টাইম। দেখো বাই
দ্য 21st সেঞ্চুরি, তাহলে 21 শতাব্দীর মধ্যে বা 21 শতাব্দী হতে হতে বা 21 শতাব্দী থেকে কি হবে, দ্য কম্পিউটার ড্যাশ এ নেসেসিটি ইন এভরি হোম, তাহলে উইল হ্যাভ বিকাম হয়ে দাঁড়াবে, কি হয়ে দাঁড়াবে, কি এ নেসেসিটি প্রয়োজনীয় একটা জিনিস, ইন এভরি হোম প্রত্যেকটা বাসায়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের উইল হ্যাভ বিকাম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, যারা যারা অ্যান্সার করেছো, জিশা ভুল করেছো, হাবিবা ভুল করেছো, ভূমিকা দাস তুমি ভুল করেছো, ভাইয়া ভুল করা যাবে না। আমাদের এইগুলো অলরেডি কোর্স এগুলো পড়ানো হয়ে গিয়েছে মনে হয়। ওকে, জান্নাতুল মাইশা, ওকে ফাইন, হ্যাঁ অ্যান্সার ডি হবে, থ্যাংক ইউ। লামিয়া, ওকে লামিয়া তুমি তো পারার কথা, এই আর তো আমি আগেও পড়াইছি। ওকে ফাইন, এর পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করব। কি বলতেছে দেখো, দ্য জিরাফ সার্ভাইভস ইন পার্ট, because it dash a vegetation in the high branches of trees where other animals have not grazed. Okay fine, এখন আমাদের এই কোশ্চেনটি পড়ে দেখতে হবে। দেখো, দ্য জিরাফ সার্ভাইভস ইন পার্ট, তাহলে এইটুকু হচ্ছে আমাদের অলরেডি একটা সেন্টেন্স। তাহলে বিকজ যুক্ত বাক্য ওয়ান কাইন্ড অফ সিএম মানে কি, সিএম মানে হচ্ছে ক্লোজ মার্কার, তাহলে তার পাশে কি ইট। ওকে, এখন দেখো ইট যেহেতু আছে তাহলে আমাদের ইট মানে কি বস্তুবাচক, তাহলে এরপর কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস যুক্ত হতে পারে, অথবা মডাল ভার্ব আসতে পারে, অথবা কি আসতে পারে, মডাল ভার্ব আসতে পারে। তাহলে দেখো টু রিচ, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, এটা হবে না। রিচিং, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, কেননা এরপরে আমাদের আগে একটা অক্সিলারি ভার্ব থাকা লাগবে, নন ফাইনাইট ভার্ব। এরপর দেখো রিচ তো হবে না, আমি বলছি কি হইতে হইলে এস বাই এস হবে, অথবা মডাল ভার্ব হইতে হবে। যেহেতু এস বাই এস নাই, তার মানে এইটা হবে না, রাইট আনসার হচ্ছে এটা, ক্যান রিচ। রাইট আনসার হচ্ছে ক্যান রিচ হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে ফাইন, ক্যান রিচটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমাদের কেন ক্যান রিচটা হইলো, টু রিচ হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এভাবে হয় না। রিচিং এটা নন ফাইনাইট ভার্ব, এর আগে অক্সিলারি ভার্ব থাকলে বাক্যটা হইতো। আর রিচ হবে না, রিচেস হবে, এইটাও হবে না। তাহলে রাইট আনসার কি, মডাল ভার্বের সাথে একটা ভার্ব, তাহলে ক্যান রিচ হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ঠিক আছে, এখন দেখো। ওকে আচ্ছা, দেখো কি বলছে, বুঝেছো, হাইড্রোজেন পার অক্সাইড ড্যাশ। ওকে, এখন তোমরা আগে এইটুকু কল্পনা করবা যে অক্সিজেন বা অথবা হাইড্রোজেন পার অক্সাইড এর ব্যক্তি না বস্তু, অবশ্যই কি বস্তুবাচক, এত নিজে কাজ করতে পারে না। যেহেতু নিজে কাজ করতে পারে না, তার মানে এটাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই প্যাসিভই করতে হবে। শেষ, ভেবে দেখো, হাইড্রোজেন পার অক্সাইড অ্যাজ এ ব্লিচিং এজেন্ট বিকজ ইট ইফেক্ট ওয়েলস এ ভ্যারাইটি অফ ফাইবার্স অ্যান্ড সারফেসেস। তাহলে হাইড্রোজেন পার অক্সাইড যদি বস্তুবাচক, তার মানে প্যাসিভই করবো। আর প্যাসিফিক হলে রাইট আনসার কোনটা হবে, অক্সিলারি প্লাস ভি3, এটা হচ্ছে প্যাসিভের ফর্ম, অক্সিলারি প্লাস ভি3। ওকে ফাইন, হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে আনকাউন্টেবল নাউন, দ্যাটস আমাদের ভার্ব কি সবসময় সিঙ্গুলার, ভার্ব সবসময় কি আমাদের সবসময় ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি ইজ ইউজড। ওকে ফাইন, ইজ ইউজড হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, ওকে, এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেন বলতেছে আমাদের, সিন্স দ্য আর্থস ক্রাস্ট ইজ মাচ থিকার আন্ডার দ্য কি বলছে কন্টিনেন্ট, ইকুইপমেন্ট উড হ্যাভ টু বি ক্যাপেবল অফ ড্রিলিং থ্রো 1 lakh feet অফ রক টু ইনভেস্টিগেট দ্য মেটাল। ওকে ফাইন, এখন দেখো এইখানে তোমরা আমাকে বলো তো, এই যে বিনেতটা আগে সিদ্দিকা বলতেছে, ভাই আরেকবার বলেন। ওকে আশা, বিষয়টা হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে যে হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন আবার বস্তুবাচক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই কি এই কাজ কি নিজে করতে পারবে না, এই কাজটা কি অন্যের দ্বারা কাজটা করিয়ে নিবে। আর প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের মেইন শর্ত হচ্ছে অক্সিলারি প্লাস ভি3, আর হচ্ছে আমাদের প্যাসিভের ফর্ম। তো এই জন্য আমরা কি ওইখানে ইউজ ব্যবহার করছি। এখন দেখো এই যে বিনেথ, বলতো এটা কোন পার্টস অফ স্পিচ, বলতো এটা কোন পার্টস অফ স্পিচ ভাইয়া, কোন পার্টস অফ স্পিচ, বলতো এইটা কোন পার্টস অফ স্পিচ, এই বিনেথ শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু জানাও তো। আচ্ছা, বিনেথ শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু জানাও সবাই, দেখি বিনেথ শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু সবাই একটু জানাও, দেখি তোমাদের কার কি কি অ্যান্সার আসে। ওকে, বিনেথ শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমাকে সবাই একটু জানাও, দেখি কোন কার কাছে কি মনে হয়। প্রিপোজিশন, ওকে ভেরি গুড লামিয়া,
থ্যাংক ইউ লামিয়া। ইনশাল্লাহ ক্লাসে মনোযোগ দাও, ইনশাল্লাহ তোমাকে পাবলিকেন করে ছাড়বো। ঠিক আছে, তুমি যখন ভর্তি হচ্ছো তখনই আমি তোমাকে এই কথা বলছিলাম যে ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া যথেষ্ট চেষ্টা করবো তোমার জন্য সবাই ইনশাল্লাহ পাবলিকে চান্স পাও। আমাদের যে ব্যাচ চালু হয়েছে সেই ব্যাচে ইনশাল্লাহ আমরা ওইভাবে পড়াচ্ছি। আশা করি ইনশাল্লাহ আমরা সবাইকে পাবলিকেন করতে পারবো, দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। ঠিক আছে, লামিয়া স্যার বলছে প্রিপোজিশন, থ্যাংক ইউ। তাহলে দেখো প্রিপোজিশন যদি হয়ে থাকে, প্রিপোজিশন যদি হয়ে থাকে, যেহেতু লামিয়া বলছে প্রিপোজিশন, তাহলে আলটিমেটলি এটা রাইট আনসার হচ্ছে প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন। এখন প্রিপোজিশন যদি হয়ে থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে প্রোনাউন কোন ফর্ম হয়। প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম হয়? প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে বিনের দেয়ার হবে না, ইটস হবে না, দে হবে না, বিনেথ দেম। রাইট আনসার হচ্ছে বিনেথ দেম। ওকে ফাইন, রাইট আনসার হচ্ছে আমাদের বিনেথ দেম হবে। যারা যারা পারছো তারা অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে কোশ্চেনটা আমরা যদি একটু পড়ি, খুব সহজ একটা কোশ্চেন, এটা দেখি কে কে না পারে। এটা কার মনে হয় যে এটা আমরা পারবো না? চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান ড্যাশ ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। ওকে, 15 নাম্বারটা কি হতে, সরি 16 নাম্বারটা কি অ্যান্সার হতে পারে আমাকে একটু জানাও। জিসা অ্যান্সার করেছো 15 এ। ঠিক আছে, এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো, এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করো। দেখি এটা কি অ্যান্সার হতে পারে। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান ড্যাশ ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। ওকে ফাইন, আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারার কথা। এটা আমার মনে হয় না যে এখানে এরকম কেউ আছে যে পারবে না। ঠিক আছে, ওকে। ওকে, সবাই একটু চেষ্টা করবা, আমরা একটু ট্রাই করবো যে আমরা অ্যান্সার গুলো শেষ করার জন্য। ফার্স্ট সবাই একটু দেখো তো এটা কি অ্যান্সার হতে পারে, আমাকে একটু অ্যান্সার করে জানাও। প্রত্যেকেই অ্যান্সার করে ফেলো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে দেখি কে কি কি অ্যান্সার করেছো। ওকে, তোমাদের মধ্যে অনেকে অ্যান্সার করে ফেলছো 16 নাম্বার। ওকে, অনেকে অ্যান্সার করেছো এ। হ্যাঁ, আসলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ। কেন রাইট অ্যান্সার এ? আমরা জানি রিলেটিভ প্রোনাউন অ্যান্সার কখন এটা হবে, যখন পূর্বে নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক থাকবে। ওকে, পূর্বে নাউন বা প্রোনাউন কি বাচক থাকবে? ব্যক্তিবাচক। আর সেটা কিরকম থাকবে? সেটা হইতে হবে নির্দিষ্ট, সেটা হইতে হবে কি নির্দিষ্ট। আর পরে কি আমাদের এই নাউন বা প্রোনাউন অনুসারে কি থাকবে? নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব থাকবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু। তাহলে কখন আমরা হু ব্যবহার করবো? যখন পূর্বে নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক, পরে হচ্ছে এই অনুসারে ভার্ব। হট কখন হয়? যখন অজানা কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, অজানা বিষয়। হুজ কখন হয়? যাকে অথবা তাকে এমন একটা অর্থ যখন দেয়। আর হুইচ কখন হয়? যখন বস্তুবাচক ক্ষেত্রে হয়। বস্তুবাচক ক্ষেত্রে কি হয়? হুইচ। ওকে ফাইন, তাহলে আমরা সবগুলো অ্যান্সারই জেনে গেলাম। এখন দেখো এর পরবর্তী কোশ্চেন, এর পরবর্তী কোশ্চেনটা কি আছে। এর পরবর্তী কোশ্চেন আছে দেখো, এ ডিসার্ট receive less than 25 dash of rainfall every years. ওকে, এইটা অ্যান্সার কি হতে পারে? দেখো তো এইটা অ্যান্সারটা কি হতে পারে। ওকে, এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, কি কিছু কিছু ওয়ার্ড কিরকম, যেমন ধরো সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। তারপর হচ্ছে ধরো কিলোমিটার, কিলোমিটার। তারপরে ধরো কিলোমিটার। তারপর ধরো ডেসিমিটার। ওকে, ডেসিমিটার। ধরো এই যে যতগুলো এর সকল পরিমাপ যতগুলো শব্দ আছে, পরিমাপ যতগুলো শব্দ আছে তোমাকে মাথায় রাখতে হবে যে পরিমাপ যতগুলো শব্দ আছে ওইগুলো যদি একের বেশি হয়, একের বেশি হয় তাহলে এই সকল ওয়ার্ডের সাথে এস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়। কি বলছি? পরিমাণ বাচক যতগুলো শব্দ আছে, কিলোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই সকল যতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, এই সকল কিলোগ্রাম, ঠিক আছে, ওকে, মিলিগ্রাম, এই সকল ওয়ার্ডগুলো যতগুলো আছে এগুলার ক্ষেত্রে যদি একের অধিক পূর্বে সংখ্যা থাকে, যেমন ধরো টু, 2 কেজি হয় না, 2 কেজিস হয়। ঠিক আছে, 2 সেন্টিমিটার হবে না, 2 সেন্টিমিটার্স হবে। কিন্তু ওই সবটুকু কি একটা একটা এক হিসেবে কাউন্ট করা হয় বলে পরবর্তী ভার্ব প্রায় সিঙ্গুলার। তাহলে দেখো এখানে 25, তাহলে এটা কি একের অধিক। তাহলে একের অধিক যেহেতু হইতেছে, তাহলে আমরা বলছি এই সকল ওয়ার্ডগুলো আসলে একের অধিক মিন করলে তাহলে সেখানে কি হবে? ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি 25 সেন্টিমিটার্স। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 25 সেন্টিমিটার্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, যারা যারা অ্যান্সার করছো থ্যাংক ইউ। এখন যদি আমরা পরবর্তী কোশ্চেন যদি সলভ করতে যাই, দেখো এটা একদমই পানির মতো কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন সহজ দেওয়া হয়, কেননা কিছু কিছু পাবি বান্দারা এইসব কোশ্চেনগুলোর অ্যান্সার পারে না, তো এই জন্য সহজ সহজ কোশ্চেন দিতে হয়। ওকে ফাইন, যারা যারা অ্যান্সার পারো না একটু সবাই একটু অ্যান্সার করে ফেলো। কি হতে পারে অ্যান্সার? আচ্ছা, আমাদের অন্যান্য গ্রুপ থেকে যারা যারা ক্লাস করতেছো ভাইয়া, ওকে,
ওকে, আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখন দেখো, তাহলে আমাদের কি হতে পারে এই কোশ্চেনটা, এইটার অ্যান্সার কি সবাই এটা অ্যান্সার করে ফেলো দেখি, এইটা কে কে অ্যান্সারটা পারো দেখি, এই কোশ্চেনের অ্যান্সারটা কে কে পারো। ওকে ফাইন। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এইটার অ্যান্সার সবাই পারো আমি জানি, এটা রাইট আছে ওয়াটার বয়েলস, রাইট আছে হচ্ছে কি আমাদের ওয়াটার বয়েলস। ফাইন, যারা যারা অ্যান্সার করেছে আমি একটু দেখি কে কে অ্যান্সার করতে পারছো। আমি আবার দেখা যায় ক্লাসটা শেয়ার দিলাম সবার কাছে, এই জন্য একটু লেট হয়ে গেল না। ওকে ফাইন, সবাই অ্যান্সার করেছে সি। সি নাম্বারটা অ্যান্সার হবে, গুড। ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তারপর কি হয় আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ওকে ফাইন। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমরা যদি চলে যাই, এটা সহজ ছিল এই জন্য ব্যাখ্যা দিলাম না। এখন দেখো এই কোশ্চেনটা একটু খেয়াল করো, কি বলছে, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট, দেখছো আমি একটু সলভ করছিলাম এর একটা কোশ্চেন, এই যে জেনারেলি বিলিভ দ্যাট, জেনারেলি সেড দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট এমন একটা অর্থ আসে, মানে এটা পুরোটা একসাথে আসে। তাহলে ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ, এই যে এখানে শেখার আছে, এই যে এমবি এর পরে পূর্বে কি আসে, এন আসে, এই যে এম, এটা দেখে রাখো, এই যে এম, এমটাকে উচ্চারণ করতে এমটা উচ্চারণ করতে গেলে আগে এ তারপর এম আসে। ঠিক আছে, তাহলে দেখো যে সকল ভাওয়েল গুলো উচ্চারণ করতে গেলে পূর্বে, যে সকল কনসোনেন্ট গুলা উচ্চারণ করতে গেলে আগে ভাওয়েলের মতো হয়, সেই ক্ষেত্রে পূর্বে কি আসে, এন আসে। দেখো একটা সেন্টেন্স পড়তে হলে এভাবে ভেঙে ভেঙে পড়বা, তাহলে অনেক কিছু শিখতে পারবা। তাহলে দেখো কি বলতেছে, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার ইন, ওকে ইন হচ্ছে আমাদের কিরকম একটা প্রিপোজিশন, ইন কি একটা প্রিপোজিশন, এটা কি আমাদের প্রিপোজিশন। ওকে ফাইন, দেখো কেন লিখতেছি দেখো, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা মতো শব্দ আসতে চায়, প্রিপোজিশনের পরে যদি একটা মতো শব্দ আসতে চায়, সেটা সেটা চোখ বন্ধ করে কি হবে, সেটা চোখ বন্ধ করে নাউন হবে। এখন দেখো বিজনেস, বিজনেস হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, বিজনেস যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই এর সাথে আর্টিকেল আসবে না, এর সাথে এস বাই এ যুক্ত হবে না, এর পুরো সংখ্যা আসতে পারবে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বিজনেস, বি নাম্বারটা হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াইলো, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার ইন বিজনেস, ক্যারিয়ার ইন বিজনেস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমরা একটু দেখি। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, বলছে দেখো ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু ডিটার ড্যাশ অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে যে অপশনগুলো আছে, আমরা দেখতেছি ড্যামেজ, ড্যামেজ হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, ড্যামেজ হচ্ছে কি আনকাউন্টেবল, ড্যামেজ হচ্ছে ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। ওকে, ড্যামেজ হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো আমাদের বাকি অপশনগুলো কি আছে, দেখো এ আছে, আবার এস বাই এস আছে। ওকে, আর এইটা হচ্ছে সেন্টেন্সের সিকোয়েন্স ম্যাচ করে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি সি নাম্বারটা, ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন অফ মডার্ন এয়ারক্রাফট অফ অ্যাক্সিডেন্ট, কেস অফ অ্যাক্সিডেন্ট। ওকে ফাইন, তাহলে এইটা অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার হবে, বিশের সি, বিশের সি। আল্লাহ, আমি 20টা কোশ্চেন পড়াই ফেলছি, এত ফাস্ট পড়াই ফেলছি আমি, 20টা কোশ্চেন পড়াই ফেলছি, আমার তো মনে হইতেছে না। এই তোমাদের কি মনে হয়েছে যে এতগুলো কোশ্চেন আমরা পড়াই ফেলছি, বলো তো, অনেক ফাস্ট কোশ্চেন পড়াই ফেললাম না আমরা? তাহলে আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করতেছি, কেননা আসলে আমাদের এখনো অনেক, ইনশাল্লাহ আমরা এই ক্লাসগুলো শেষ হলে আমরা এর পাশাপাশি ফাঁকা ফাঁকা ডেটে আমরা ইনশাল্লাহ অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমরা ব্যাচের বাইরেও ইনশাল্লাহ আমরা পড়াবো। যারা ব্যাচে যুক্ত হবে অবশ্যই তারা বেনিফিটেড পাবা, অনেক কিছু পাবা, কিন্তু যারা ব্যাচে নাই, ব্যাচে না থাকলেও কিন্তু আমরা অনেক কিছু তোমাদের পড়াবো। পেজ আছে তোমাদের জন্য সবসময়, ইনশাল্লাহ ক্লাস চলবে, আল্লাহ ভরসা। ওকে ঠিক আছে, ওকে ফাইন, এতগুলা কোশ্চেন পড়া ফেললাম, ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেন, আমরা একটু পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো কি বলছে, এন্ড দেখো কি বলছে, হাইব্রিড হ্যাভ ওয়ান মোর, হাইব্রিড হ্যাভ ওয়ান মোর। ওকে, এখন দেখো কর্ন মানে কি, কর্ন, কর্ন মানে হচ্ছে শস্য দানা, না শস্য, ওকে শস্য অথবা শস্য দানা, ওকে শস্য দানা। ওকে, কর্ন মানে কি শস্য অথবা শস্য দানা। তাহলে দেখো যেহেতু কর্নটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন, এটা ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয় সবসময়, ইয়ার অফ কর্ন, শস্য দানার ক্ষেত্রে কি হয়, ইয়ার অফ কর্ন পার প্লান্ট দেন আদার ভ্যারাইটিস। ওকে, তাহলে আমাদের এইভাবে হচ্ছে অ্যান্সার। ওকে ভাইয়া, আজকে কি 300টা কোশ্চেন করবেন? না রে ভাই, 10টা ক্লাসে 300টা কোশ্চেন সলভ করবে, এত এনার্জি নাই। সারাদিন রোজা রাখার পরে এত কোশ্চেন সলভ করানো যায় না।
ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে 30টা করে কোশ্চেন হবে। আমি ক্লাসের রুটিন দেখা দিব যে আমরা কি কি বার ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সময় দিতে হবে, একদিনে এত কোশ্চেন সলভ করতে পারবো না, মানে পুরো টায়ার্ড হয়ে যাবে একদম ভয়ানক লেভেলে। ঠিক আছে, এত কোশ্চেন সলভ করতে পারবো না। ঠিক আছে, আমি মাপ চাই, ক্ষমা চাই। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ইয়ার অফ কর্ন। ওকে, 21 নম্বর কোশ্চেন শেষ, আমরা 22 নম্বর কোশ্চেনে চলে যাব। ওকে, 22 নম্বর কোশ্চেনে কি বলছো নাও, 22 নম্বর কোশ্চেনটা তোমরা সলভ করো। নাও 22 নম্বর কোশ্চেন তোমরা সলভ করো। 22 নম্বর কোশ্চেন তোমরা সবাই সলভ করে ফেলো, আমি সলভ করবো না। 22 নম্বর কোশ্চেন তোমরা একটু ট্রাই করো, দেখি পরে আমি সলভ করে দিব। 22 নম্বরটা তোমরা একটু ট্রাই করো। ওকে, 22 নম্বর কোশ্চেনটা একটু ট্রাই করো, তোমরা না পারলে আমি ইনশাল্লাহ অবশ্যই সলভ করে দিব। দেখি 22 নম্বর কোশ্চেনটা কি হতে পারে। ওকে, ওকে, জিসা বলছে সিওর এক্সাম 15 তারিখ। সিওর এক্সাম 15 তারিখ, আল্লাহ ভরসা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমার একটা সাজেশন দিয়ে দিব। আজকে সাজেশন থেকে কমন আসছে, আমাদের গত ক্লাসে বাংলা টিচার যা পড়াইছে সেখান থেকে কমন আসছে, তো আল্লাহ আল্লাহ ভরসা ইনশাল্লাহ ক্লাস বা আমরা যে সাজেশন দিব ওইখান থেকে কমন পাবা, প্যারা নিও না। তো ভাইয়া বাংলা দ্বিতীয় কি পড়াবেন? হাবিব আক্তার, হ্যাঁ ভাই, বাংলা দ্বিতীয় ক্লাসও হবে ইনশাল্লাহ, আমাদের পেইড ব্যাচও ক্লাস চলতেছে, পাশাপাশি আমরা লাইভও বাংলা ক্লাস রাখবো। এখন রমজান মাস তো ভাই, আসলে একটা টিচার মনে করো যে 2 ঘন্টা ক্লাস নেওয়ার পর না আসলে আর এনার্জি খুঁজে পায় না। ঠিক আছে, তো মনে করো যে একটা টিচার যদি ধরো ও যদি রমজান মাস না হইতো, একটা ক্লাস, একটা পেইড ব্যাচে একটা ক্লাস হইতো, ও আবার এইখানে আবার একটা ক্লাস নিতে পারতো, মানে লাইভে একটা ক্লাস। কিন্তু রমজান মাস তো একটা টিচারকে কোনো প্রেশার দিতে পারি না, আমি যেহেতু প্রতিষ্ঠানের ওনার, বিষয়টা একটু প্রেশার হয়ে যায়। ঠিক আছে, ওকে দেখো কি বলতেছে, তাহলে রাইট অ্যান্সার কি অনেক অ্যান্সার করেছে, সি হবে কিনা? ওকে, ভেরি গুড, অনেক অ্যান্সার পেয়ে গিয়েছি। ওকে, এখন দেখো প্লান্ট, অনকাইন্ড অফ প্লান্ট হচ্ছে কি, দেখো প্লান্ট সাধারণত ভার্ব আকারে কাজ করে বেশি, প্লান্ট দা ট্রি এরকম একটা অর্থ, তারপরে দা আছে, তাহলে দেখো দা প্লান্ট সেন্টেন্সটা হয় না, দা প্লান্ট অফ এ ট্রি এরকম একটা হইলেও কিন্তু হইতে পারতো, তার মানে এই অ্যান্সারটা রাইট না। বন্ধু, প্লান্ট ট্রিস এরকম, প্লান্ট নিজে ভার মানে গাছ, রো কেমন শুনতে শোনা যায়, তার মানে এইটা আমাদের রাইট না। ওকে, টুর সাথে কখনো ভার্বের সাথে আইনজি হয় না, রাইট আনসার হচ্ছে প্লান্টিং ট্রিজ, প্লান্টিং ট্রিজ। ওকে, তাহলে প্লান্টিং এখানে দুইটা হতে পারে, এক হইতেছে প্লান্টিং ট্রিজ, অথবা একটা হইতে পারতো টু প্লান্ট, টু প্লান্ট ট্রিজ, কিন্তু টু প্লান্ট ট্রিজ আমার সেন্টেন্সের অর্থের সাথে বোধগম্য যায় না, তাহলে রাইট আনসার হচ্ছে প্লান্টিং ট্রিজ ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইন টু সেলিব্রেট এভার ডে। ওকে ফাইন, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন। ওকে, এখনো ক্লাসটা কারা কারা শেয়ার দাও নেই, ক্লাসটা শেয়ার দিবা। ওকে, মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আপনি আমি তো ভেবে শেষ 300টা প্রশ্ন একদিনে, আমার ভূতে কামড়াইছে, আমি 300টা প্রশ্ন এখন পড়া দিই, একটু পরে আমি হসপিটালে থাকি না, তোমাকে এরকম বিবেক, হ্যাঁ তোমরা আমার সাথে এরকম শুরু করছে, এর কোনো কাজ, এর কোনো কাজের মধ্যে পড়ে, মানে তোমরা কেমনে ভাবলা যে ভাই আজকে 300টা কোশ্চেন সলভ করাবো? কিন্তু ইচ্ছা আছে রমজানের মধ্যে একদিন আমরা বুস্ট একটা ক্লাস নিব। ক্লাসটা কিরকম? ইনশাল্লাহ 250টা কোশ্চেন অথবা 300টা কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন থাকবে? 250টা অথবা 300টা। এর মধ্যে দেখো কি করবো আমরা, বাংলা টিচার নিব হচ্ছে 50টা কোশ্চেন, ইংলিশ টিচার নিব হচ্ছে 50টা কোশ্চেন, তারপর অ্যাকাউন্টিং প্লাস ম্যানেজমেন্ট হচ্ছে 50টা কোশ্চেন, তারপর ধরো আমাদের আর কি থাকে, ফিনান্স, ফিনান্স মার্কেটিং হচ্ছে ধরো 50টা কোশ্চেন। এই তো, মানে এইভাবে মোটামুটি আমাদের প্ল্যান আছে। ধরো মোটামুটি ধরো আমরা যেহেতু বাংলা ইংলিশ বেশি পড়ি, তো এই দুইটা ধরো 100 100 200, আর ওরা মিলে 100, 300টা কোশ্চেন একটা ক্লাসে। মিনিমাম মনে করো ম্যারাথন ক্লাসটা কত ঘন্টা হবে? মিনিমাম প্রায় 3 থেকে 4 ঘন্টা একটা ক্লাস হবে। ঠিক আছে, তোমরা প্রস্তুতি নিয়ে থেকে ইনশাল্লাহ নিব। ওকে, ঠিক আছে, 30 দিনে 300 সলভ করে দেন, তাহলে একদিনে হচ্ছে 10টা করে কোশ্চেন হয় না, হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আপনি পড়াবেন তো পরের কথা। ওকে ফাইন, তোরা নিজেরা থাকবি না নাই লামিয়া, আর লামিয়ার কথা হচ্ছে আপনি করালে করান, আমি আর 10-15টা করে আমি চলে যাব, আমি এসব ক্লাস টাসের মধ্যে নাই। ওকে, এই কোশ্চেনটা সলভ করো সবাই। কি হবে? ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স ডিস্টেন্সেস ইজ ওয়েল ডকুমেন্টেড, এটা রাইট অ্যান্সার কি? ওকে, এই কোশ্চেনটা কিন্তু কই থেকে আসছে বলো তো ভাইয়া? এই কোশ্চেনটা কই থেকে আসছে? 23-এর বি। ওকে, এটা হচ্ছে অন কাইন্ড অফ নমিনাল দ্যাট ক্লোজ, হ্যাঁ, নমিনাল দ্যাট ক্লোজ। ওকে, নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজ থেকে আসছে। তাহলে নমিনাল দ্যাট ক্লোজটা কিরকম? আমাদের দ্যাট প্লাস নাউন, দ্যাট প্লাস নাউন, দ্যাট প্লাস নাউন চলে আসে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? দ্যাট বার্ডস, তাই তো? ওকে, দ্যাট বার্ডস, ওই পাখিগুলো বা ওই পাখিরা মাইগ্রেট, মাইগ্রেট করে লং ডিস্টেন্সেস, একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা জায়গায়, ইজ ওয়েল ডকুমেন্টেড, যাদের নামে এটা ডকুমেন্ট আছে। যেমন ধরো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীতের সময় অতিথি পাখি আসে। অবশ্য আমাদের ক্যাম্পাসে সবসময় অতিথি পাখি থাকে, মানে দিনে রাতে সবসময় অতিথি পাখি আমাদের ক্যাম্পাসে দেখা যায়, কিন্তু শীতকালটা হচ্ছে স্পেশাল, যেখানে অতিথি পাখি অবশ্যই মাস্ট বি থাকবেই। ওকে ফাইন, ওকে, তাহলে আমার সেদিন জ্বর থাকবে,
যে 300টা প্রশ্ন থাকবে একদিনে। ওকে ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ এরকম হবে না। আমরা ইনশাল্লাহ ক্লাস অবশ্যই কন্টিনিউ করব, আর ক্লাসে অবশ্যই সর্বোচ্চ 30টা করে কোশ্চেন সলভ করাবো। লাইভে ক্লাসে 30টা কোশ্চেন মোর দেন এনাফ, ঠিক আছে। আচ্ছা তোমরা যদি বলো আমরা ইনশাল্লাহ এখন 30টা আবার তারাবির পর আবার 30টা নিয়ে আসতে পারি, তোমরা কি বলো? বলো তো, তোমরা আমাকে বলো যে তাইলে একটা কাজ করি, এখন 30টা তারাবির পর আবার 30টা, কেমন হয় বলো? তোমরা যদি বলো যে ভাই ঠিক আছে আপনারা সলভ করান, আমাদের এখন 30টা আবার 30টা তারাবির পরে, তাহলে ধোঁয়া সলভ করানো হবে। ভাই আজকের মতো ক্লাসে বিদায়, নামাজ পড়তে হবে, 8টায় জামাত। ও আমাদের এখানে 8টায় জামাত, ঠিক আছে ওকে। ম্যারাথন ক্লাস আমি চাই আর ইউর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে তো ইনশাল্লাহ যে হারে ক্লাস নিব পেজে, আল্লাহ যদি শুধু হাতে বাঁচা রাখে আর সুস্থ রাখে, দেখো। ওকে ফাইন, সবাই একটু সবার ফ্রেন্ডদের মেনশন দিয়ে রাখো, ফ্রেন্ডদের ইনভাইট দিয়ে রাখো যারা পরীক্ষা দিবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে আমরা যে হারে ক্লাস নেওয়ার প্ল্যান করে রাখছি, ইনশাল্লাহ তোমরা বেনিফিটেড হবা। লিখে রাখো যে ইনশাল্লাহ অবশ্যই বেনিফিটেড হবা। দেখো, at Ulut's first 5 and 10 cent store dash, okay, more than 18, আর কি হবে অ্যান্সার বলো তো? ওকে ঠিক আছে, ওকে এখন দেখো, এখন সহজ কথা হচ্ছে আমরা এটা কিভাবে সহজ করবো। এই কোশ্চেনটা দ্বারা সাধারণত বোঝানো হয় এর অলসো ফার্স্ট 5 and 10 cent স্টোর মোর দেন এ ডিম, তাহলে মোর দেন এ ডিম এই কোশ্চেনটা সাধারণত এভাবে মনে রাখবা, নো আইটেম কস্ট, নো আইটেম কস্ট মোর দেন এ ডিম। ওকে, নো আইটেম কস্ট মোর দেন এ ডিম, কারণ একটা নির্দিষ্ট একটা জিনিসের সাথে আর একটা আইটেমের তুলনা করা হবে, তার মানে দ্যাটস ওয়াই কি নো আইটেম কস্ট মোর দেন কি এ ডিম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে 25 নম্বর কোশ্চেন আমাদের প্রায় শেষ, আমরা 30টা করে কোশ্চেন সলভ করাবো। দেখো, ড্যাশ ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি। এই কোশ্চেনটা সবাই পারার কথা, সবাই একটু সলভ করো। ওকে সবাই একটু সলভ করে ফেলো, সবাই ফার্স্ট এই কোশ্চেনটা সবাই একটু সলভ করো। ওকে এই কোশ্চেনটা আমরা একটু সবাই একটু সলভ করবো। দেখো এটা সাধারণত দেখো, মোস্ট অফ, যদি মোস্ট অফ দ্য ফুয়েল, মোস্ট অফ দ্য ফুয়েল অফ সামথিং এরকম থাকতো তার একটা কথা ছিল, ঠিক আছে। দ্য মোস্ট ফুয়েল এর, মোস্ট ফুয়েল এর অথবা মিলে না, ঠিক আছে। মোস্ট ফুয়েল ড্যাশ দ্যাট, এটা সেন্টেন্সটা ম্যাচ করে না। ওকে আর দেখো, অলমোস্ট দা, ফুয়েল তো এমনিতে আনকাউন্টেবল নাও, তাহলে আনকাউন্টেবল নামের সাথে দা তো এমনি হবে না, রাইট অ্যান্সার হচ্ছে মোস্ট। তাহলে মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি, তার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সি। এর পরবর্তী কোশ্চেন আমরা যদি চলে যাই, এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, কোশ্চেন বলতেছে ড্যাশ ইজ চিপার, ড্যাশ ইজ চিপার ফর স্টুডেন্টস হু মেইনটেইন অ্যাভারেজ বিকজ দে আর এ বেটার রিস্ক দেন অ্যাভারেজ অর বিলো অ্যাভারেজ স্টুডেন্টস। ওকে ফাইন, এটা দেখো কি হবে অ্যান্সার। দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু ট্রাই করো। ওকে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আমরা একটু সবাই একটু চেষ্টা করবো। ওকে ওকে ঠিক আছে, আমরা 25 নাম্বার অ্যান্সার সলভ করে ফেলেছি, আমরা 26 নাম্বার। 25 অ্যান্সার হচ্ছে সি। ওকে শান্ত অ্যান্সার করেছে ভুল, অ্যান্সার ভুল করে যাবে না। ওকে ভূমিকা দাস অ্যান্সার করেছে সি, থ্যাংক ইউ। ওকে ভূমিকা অ্যান্সার পারছে। ওকে আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে স্বাধীন সরকার, না অ্যান্সারটা তো হয় না ভাইয়া। ওকে ঠিক আছে, ওকে তাহলে আমাদের এইট অ্যান্সার কি, এইট অ্যান্সার হচ্ছে আমাদের কি অটোমোবাইল ইন্স্যুরেন্স। অটোমোবাইল ইন্স্যুরেন্স ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন, আর এরা হচ্ছে সাবজেক্ট, এরা হচ্ছে সাবজেক্ট আকারে এভাবে বসে, কখনো ইন্স্যুরেন্স অটোমোবাইল হয় না, ইন্স্যুরেন্স অফ অটোমোবাইল, অটোমোবাইলস ইন্স্যুরেন্স এরকম হয় না, আনকাউন্টেবল নাউন পাশাপাশি হচ্ছে এটা সিকোয়েন্সটা হচ্ছে কিরকম অটোমোবাইল ইন্স্যুরেন্স। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি, অটোমোবাইল ইন্স্যুরেন্স ইজ চিপার ফর স্টুডেন্টস হু মেইনটেইন অ্যাভারেজ বিকজ দে আর এ বেটার রিস্ক দেন অ্যাভারেজ অর বিলো অ্যাভারেজ স্টুডেন্টস। ওকে সি নাম্বারটা অ্যান্সার, সবাই অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড। ওকে ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস করব। আচ্ছা আমরা এটা হচ্ছে পরে দেখবো। ওকে এখন দেখো কি বলছে, দ্য কন্ট্রিবিউটরি টেলস রিটেন অ্যাবাউট 1386 অথবা 1386 ইজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো। এখন এই কোশ্চেনটা কিন্তু সাধারণত অ্যাজ ইট ইজ থেকে আসছে, আর এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা মনে রাখবা, ধরো মনে করো যে আমাদের যেমন কবিগুরু ছিল কি রবীন্দ্রনাথ ঠাকুর, বা জাতীয় কবি কে ছিল কাজী নজরুল ইসলাম, তো তারা দেখো তারা কি করছিল, তারা তাদের যে সাহিত্য কর্মগুলো, তারা কিন্তু অনেক আগেই মারা গেছে, কিন্তু তাদের সাহিত্য কর্মগুলো কিন্তু আমাদের কাছে এখনো জীবন্ত, আমরা এখনো তাদের সাহিত্য কর্মগুলো পড়তেছি বা তাদের সাহিত্য কর্মগুলো আমরা শ্রবণ করতেছি, এই ঠিক আছে। কিন্তু দেখো তারা মারা যাওয়ার পরও তাদের এগুলো কি জীবন্ত, আমাদের কাছে এখনো ডেইলি পড়া হইতেছে বা পড়ার মধ্যে আছি, চর্চার মধ্যে আছি। তাহলে দেখো এই এই পুরো সেন্টেন্স দ্বারা এইটাই মিন করছে যে একটা মানুষ কোন একটা জিনিস লিখে ফেলছে ধরো 1386 সালে, কিন্তু সেইটা এখনো কি আমাদের কাছে কি চলমান রয়েছে, দ্যাটস আমরা কিছু করবো কন্টিনিউয়াস টেন্সে করবো। তাহলে আমাদের অলরেডি অক্সিলারি ভার্ব আছে, রাইট আনসার হচ্ছে অ্যাপেলিং। ওকে রাইট আনসার হচ্ছে অ্যাপেলিং। তাহলে কন্ট্রিবিউটরি রিটেন about 1386 is as alive and appealing today it was nearly 600 years ago. ওকে ফাইন, আমরা 28 নম্বর কোশ্চেনে চলে যাই।
28 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, অয়েল পেইন্টস আর ড্যাশ দে হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার কি পেইন্টার্স কালার্স। ওকে, এখন দেখো আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে সো আর হচ্ছে সাজ। সোর পর ডিরেক্ট কি চলে আসে, সোর পর ডিরেক্ট অ্যাডজেক্টিভ, সোর পর কি চলে আসবে, ডিরেক্ট অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো সাচের ক্ষেত্রে কি আসবে, সাচের ক্ষেত্রে হচ্ছে আগে হচ্ছে একটা আর্টিকেল আসবে, পরে হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে, পরে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে। তাহলে রাইট আনসার কোনটা দেখো তো, সোন আর সাচ। এখন সাচ যদি আসতো তাহলে একটা আর্টিকেল লাগতো, সাচ আসলে একটা আর্টিকেল লাগতো, তার মানে এই দুইটাই বাদ। তাহলে সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল, নাকি সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট, যেহেতু আমাদের কম্পারিজনের কোশ্চেন, তাহলে রাইট আনসার হচ্ছে সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দেন দে হ্যাভ বিকাম কি হবে, ওকে, সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট, ও সরি এটা হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার হবে, এ নাম্বারটা। সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট, সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট, ওকে, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট দে হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার পেইন্টার্স কালার। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা হচ্ছে 29 নাম্বার কোশ্চেন সলভ করব। আমরা হচ্ছে 29 নাম্বার কোশ্চেন সলভ করব, সবাই একটু ট্রাই করি। চলো দেখো কি হতে পারে, although we often use speed and velocity interchangeably, it is a technical sense speed is not always dash velocity। এখন দেখো এই যে alike এ হচ্ছে কি নাউনের পরে বসে, নাউনের পরে বসে, ওকে, নাউনের পরে বসে, ওকে, নাউনের পরে বসে, ওকে, পরে বসে, ওকে ফাইন। ওকে, দ্য সেম এজ এ হচ্ছে দুটি নাউনের মাঝে বসে, ওকে, দুটি নাউনের মাঝে বসে, ওকে, দুটি নাউনের মাঝে বসে। আবার দেখো সিমিলার নাউনের শেষে বসে, নাউনের শেষে বসে, শেষে বসে, ওকে। আর এস দ্বারা বোঝানো হয় তুলনা করা, তুলনা করা, ওকে ফাইন। এখন দেখো তাহলে আমাদের কিসের মধ্যে তুলনা করতেছে এখানে, অলদো উই অফেন ইউজ স্পিড এন্ড ভেলোসিটি ইন্টারচেঞ্জেবলি, ইট ইজ এ টেকনিক্যাল সেন্স স্পিড ইজ নট অলওয়েজ দ্য সেম এজ কি, দ্য সেম এজ ভেলোসিটি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দ্য সেম এজ, রাইট অ্যান্সার হচ্ছে দ্য সেম এজ, কারণ স্পিড হচ্ছে একটা নাউন, ভেলোসিটি হচ্ছে আরেকটা নাউন, দুটো নাউনের মধ্যে কি সাধারণত দি সেম এজ হয়। আর যদি নাউনের শেষ হইতো তাহলে হতো শুধুমাত্র দা সেম, শুধুমাত্র কি হইতো দা সেম হইতো আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, আমাদের এই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আজকের ক্লাসের এইটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, আমরা ইনশাআল্লাহ এই কোশ্চেনটা সলভ করে আজকের ক্লাসটা শেষ দিব। কি বলতেছে দেখো, অলদো দে আর সিমিলার, যদিও দে আর সিমিলার, চিম্বুকস আর ড্যাশ মোস্ট আদার কি গ্রাউন্ড স্কুয়ারেলস। ওকে, এখন লাইক টু সাধারণত দেখো, ওকে, লাইক টু পরে ডিরেক্ট নাউন আসে, লাইক টু পরে কি আসে, নাউন, কিন্তু এখানে ডিরেক্ট নাউন নাই। ওকে, লাইক অ্যাজ দুইটা সেম অর্থ, লাইক অ্যাজ দুইটা সেম অর্থ একসাথে ব্যবহার হয় না। এলাকা আমি একটু আগে বলছি নাউনের শেষে বসে, নাউনের শেষে বসে। তাহলে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার শুধুমাত্র লাইক। লাইক হচ্ছে আমার একটা ওয়ার্ড যে কি দুইটা শব্দের মাঝখানে বসে মত অর্থে, কি অর্থে, মত অর্থে, দুটি নাউনের মাঝে, দুটি নাউনের মাঝে, ওকে, দুটি নাউনের মাঝে, দুই নাউনের মাঝে। তাহলে রাইট অ্যান্সার হবে কি, অলদো দে আর সিমিলার চিম্বুক আর লাইক মোস্ট আদার গ্রাউন্ড স্কুয়ারেলস। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে ফাইন, আমরা সবগুলো অ্যান্সার ইনশাআল্লাহ ব্যাখ্যা দিয়েছি। আর দেখ আমাদের ভাই তোরা আমাদের ক্লাসগুলো দেখ নে, এই যে দেখ আমরা যে ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ, ক্লাসগুলো বিস্তারিত। তাহলে আমাদের আজকে হচ্ছে 8 তারিখ, 8 তারিখে আমাদের প্রথম ক্লাস ডান। ওকে, 8 তারিখে আমরা প্রথম ক্লাস ডান করে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু কমেন্টে লিখো ডান, সবাই একটু কমেন্টে লিখে ফেলো ডান, আমাদের প্রথম ক্লাস শেষ। এরপরে কয় তারিখ আবার আমরা ক্লাস নিব, 10 তারিখ ইনশাআল্লাহ ক্লাস আছে, 12 তারিখ ক্লাস আছে, 14 তারিখ ক্লাস আছে, 16 তারিখ ক্লাস আছে। মানে একদিন পর পর ক্লাস রাখছি, কারণ আমার তো আবার ঢাকায় দেখা যায় আমার কোচিং আছে, ওইখানে ক্লাস নিতে যাইতে হয়। তো আসলে এই জন্য দেখা যায় আলটিমেটলি এই কাজটা করলাম, একদিন পর পর ক্লাস রাখছি। আজকে 8 তারিখ, পরে 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 16 তারিখ। এরপর আমরা কি করবো, আবার 18 তারিখ ক্লাস নিব, 20 তারিখ ক্লাস নিব, 21, 23, 25। ওকে ফাইন, এই আমরা 10টা ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ টোটাল 300 কোশ্চেন, 300 কোশ্চেন আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। এতে করে কি হবে, তোমাদের দেখা যায় অনেকগুলো গ্রামাটিক্যাল কোশ্চেনের সমস্যা বা বড় কোশ্চেন দেখে তোমাদের যে ভয়, ওই ভয়টা থাকবে না। আমি ইনশাল্লাহ এই ভয়টা তোমাদের এই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দূর করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, পরবর্তী ক্লাস কখন ভাইয়া? স্বাধীন, দেখো ভাইয়া এই যে আমরা রুটিন দিয়ে দিছি, পরবর্তী ক্লাস আবার 12 তারিখে, সরি 10 তারিখে, কালকে আমরা হয়তো অন্য কোনো সাবজেক্টের উপরে ক্লাস নিব। মানে আমার ইংলিশটা হচ্ছে আমি আবার নিব হচ্ছে 10 তারিখে, মানে হইতে পারে কালকে আবার 9 তারিখে অন্য কেউ ক্লাস নিতে পারে এই সময়। ঠিক আছে, আমি আর নিব না এই সময়, কালকে আমি নিব না, সেটা 10 তারিখে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আর সবাই চেষ্টা করবা যে রোজাগুলো রাখার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে ফাইন, আসি তাহলে। ওকে, আল্লাহ হাফিজ।